আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, আমি নোটিশের ভিডিওটা আপলোড করার পর যে একটা নোটিশ দিয়ে 100টা কিভাবে লেখা যায়, অনেক শিক্ষার্থী বলছে যে ভাই আমাদের তো নোটিশ নাই। দেখো, তোমাদের নোটিশ আছে, কমপ্লেইন লেটারও আছে, পার্সেজও আছে, আবার অ্যাপ্লিকেশনও আছে। এগুলো অপশনালে, নোটিশও পড়তে পারে, এটাও পড়তে পারে, ওইটাও পড়তে পারে, এগুলো অপশনালে তোমাদের থাকবে। বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাকে নোটিশও কমপ্লিট করতে হবে, কমপ্লেইন লেটারও কমপ্লিট করতে হবে, পার্সেজও কমপ্লিট করতে হবে, অ্যাপ্লিকেশনও কমপ্লিট করতে হবে, সবগুলো কমপ্লিট করে যেতে হবে। তার পরবর্তীতে তুমি পরীক্ষায় গিয়ে একটা লিখবে। এটা পরীক্ষার আগ মুহূর্তে যখন চূড়ান্তভাবে প্রিপারেশন নিতে যাবে তখন দেখবে এমনি বেরিয়ে আসছে, এগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো বেশি টেনশন করার কোনো দরকার নেই। আমি ফরম্যাট গুলোই এমন সহজভাবে প্রত্যেকটারই ফরম্যাট দিচ্ছি যে একটা মাত্র ফরম্যাট দিয়ে তোমরা অনেকগুলো লিখতে পারবে। অর্থাৎ তোমাকে প্রত্যেকটার জন্য আলাদা করে 10টা 15টা মুখস্থ করতে হবে না, একটা ফরম্যাট দিয়ে তুমি পরবর্তী 100টা লিখতে পারবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লেইন লেটার নিয়ে চলে আসছি। মাত্র 5 থেকে 7 মিনিট, বেশি না, 5 থেকে 7 মিনিট সময় দিয়ে শুধুমাত্র ফরম্যাটটা একটু দেখো এবং আমার সাথে পারলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, নয়তো বা তোমরা খাতায় নোট করে ফেলো। জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করো, এই কোয়ালিটির যত কমপ্লেইন লেটার আসুক 100 200 500 তুমি টোটালি কমপ্লিট করতে পারবে। শুধুমাত্র একটা দুইটা তিনটা জায়গায় টপিকটা বসিয়ে দিবে। অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া এভাবে লিখলে কি পুরো নাম্বার দিবে? কেন নাম্বার দিবে না? ভুল কিছু লেখা আছে? সেইভাবে ফরম্যাটটা তৈরি করা হয়েছে যাতে তুমি যেই নামটা এখানে বসাবে টোটাল ফরম্যাটটা ওই নামের হয়ে যাবে। তুমি যদি আলাদা করে পার্সোনালি লিখতে যেতে তাহলে তোমাকে এইভাবে লিখতে হতো। আমরা সেভাবে টেকনিক করে কি করেছি, আমরা শুধুমাত্র মাঝখানে টপিক গুলো বসিয়ে দিয়েছি এবং লেখাগুলো এমন ভাবে লিখেছি তুমি যেই টপিকটা লিখবে, যেই বিষয়টা এখানে লিখবে, ওই পুরো লেখাটা তখন ওই বিষয়ের হয়ে যাবে। অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, নাম্বার কাটারও কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ এইভাবে তোমরা লিখলে পুরো নাম্বার পাবে। প্রথমত কমপ্লেইন লেটার বলতে আসলে কি বোঝায়? কমপ্লেইন লেটার বলতে কোনো বিষয়ে কমপ্লেইন করা। আমার কোনো বিষয়ে অভিযোগ আছে, আমি সে বিষয়ে কমপ্লেইন করছি। কমপ্লেইন লেটার সাধারণত দুই টাইপের, আমাদের পরীক্ষায় এসে থাকে দুই টাইপের। প্রথম টাইপের হচ্ছে আমি জনসাধারণের পক্ষ থেকে একটা বিষয়ে কমপ্লেইন করছি, যেমন আমাদের এলাকাতে প্রচুর মশার সমস্যা, এই বিষয়ে আমি কমপ্লেইন করছি। আমাদের এলাকাতে পানির সমস্যা, এই বিষয়ে আমি কমপ্লেইন করছি। অর্থাৎ জনসাধারণের পক্ষ থেকে আমি কমপ্লেইন করছি, এই হচ্ছে এক টাইপের। দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগত কমপ্লেইন লেটার। ব্যক্তিগত বলতে কি বোঝায়? সাপোজ আমি দারাজে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেই বিষয়ে আমি কমপ্লেইন করতে চাচ্ছি ম্যানেজার বরাবর, বা কোনো একটা কোম্পানি বরাবর। কোনো কোম্পানি থেকে আমি একটা প্রোডাক্ট নিয়েছিলাম, সেই বিষয়ে আমি অভিযোগ করতে যাচ্ছি। বা ফুড প্যান্ডা থেকে আমি একটা খাবার অর্ডার দিয়েছিলাম, সেই বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি, তারা আমাকে খাবারটা ঠিক মতো দেয়। এখন কমপ্লেইন করতে যাচ্ছি ম্যানেজার বরাবর বা কোম্পানি বরাবর। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত, আর এটা হচ্ছে জনসাধারণের পক্ষ থেকে। এই দুই টাইপের কমপ্লেইন লেটার আসলে হয়। প্রথমত আমরা জনসাধারণের পক্ষ থেকে যেটা আছে এইটাই আসলে সাধারণত পরীক্ষাতে আমাদের পড়ে থাকে। আর ব্যক্তিগত যেটা আছে সেটা খুব রেয়ার আছে, খুব রেয়ার দিয়ে একবার পরে, এটাই মূলত পরীক্ষায় পড়ে থাকে। এই জন্য আমরা প্রথমত এইটা শিখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা ব্যক্তিগত কমপ্লেইন লেটার যেটা ওইটাও আমরা শিখিয়ে দেবো। প্রথমত দেখো, কমপ্লেইন লেটার লিখতে হলে তুমি যেই দিন লিখছো সেই দিনের পরীক্ষার তারিখটা এখানে দিবে, দেওয়ার পরবর্তীতে সাল লিখবে। তার পরবর্তীতে এখানে আমি দিয়েছি দা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, তিনটা দিয়েছি। তুমি তোমার প্রশ্নে দেখবে, কমপ্লেইন লেটার যখন পড়বে তুমি তোমার প্রশ্নের দিকে তাকিয়ে দেখবে যে কমপ্লেইনটা কার কাছে করতে হবে, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর নাকি অন্য কারো কাছে। অর্থাৎ আমি এখানে তিনটা দিয়েছি। তোমরা যখন পরীক্ষা খাতায় লিখবে তখন তোমরা তিনটা দিবে না, তোমরা যে কোনো একটা দিবে। তোমাদের প্রশ্নে যেটা থাকবে সেইটা এখানে বসিয়ে দিবে। আমি তিনটা অপশনাল করে দিয়েছি, তিনটার ভিতরে যে কোনো একটা প্রশ্নে দেখে দেখে এখানে বসিয়ে দিবে। যদি প্রশ্নে চেয়ারম্যান থাকে তাহলে দিবে দা চেয়ারম্যান, যদি মেয়র থাকে তাহলে দিবে দা মেয়র, যদি কাউন্সিলর থাকে তাহলে দিবে দা কাউন্সিলর। জাস্ট ওকে, হয়ে গেল। পরবর্তী দেখো একটা ঠিকানা দিয়েছি, সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা। তোমাদের যদি ওইখানে কোনো ঠিকানা থাকে, তাহলে ওই ঠিকানাটা এখানে দিবে। যদি না থাকে তাহলে আমার এই ঠিকানাটাই ব্যবহার করতে পারো, কোনো ধরনের প্রবলেম নাই। বা তুমি তোমার মনের মতো একটা প্লেস ব্যবহার করলে, একটা ঠিকানা ব্যবহার করলে কোনো প্রবলেম নেই। পরবর্তীতে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে। এই টোটাল ফরম্যাটটা কিন্তু একই থাকবে, শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে আমাদেরকে এখানে বসাতে হবে যে চেয়ারম্যান হবে, মেয়র হবে নাকি কাউন্সিলর হবে। প্রশ্ন দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দিবে। পরবর্তী ঠিকানাটা মনের মতো ইউজ করবে, যদি কোনো ঠিকানা থাকে তাহলে সেটা দিবে, না থাকলে এই ঠিকানাটা দিয়ে দিবে বা মনের মতো একটা ঠিকানা বসিয়ে দিবে। পরবর্তীতে সাবজেক্ট কমপ্লেইন এগেইনস্ট ড্যাশ, এইখানে হবে টপিকটা। তোমার প্রশ্নে যে বিষয়ে তোমাকে কমপ্লেইন লেটার লিখতে বলা হয়েছে সেই টপিকটা সুন্দর করে এখানে বসিয়ে দিবে। হয়ে গেল, কমপ্লেইন এগেইনস্ট ড্যাশ, ওই টপিকটা এখানে বসিয়ে দিবে। জাস্ট আমাদের উপরের ফরম্যাটটা কমপ্লিট, আর কোনো ঝামেলা নেই। পরবর্তীতে আমাদেরকে এখন লেখাটা লিখতে হবে, মেইন যে লেখাটা সেই লেখাটা লিখতে হবে যে আমি যে বিষয়ে কমপ্লেইন করতে যাচ্ছি। মেয়রকে তো আমাদেরকে কিছু বোঝাতে হবে নাকি, আমার এই প্রবলেম গুলো আছে সেই বিষয়ে তাদেরকে বোঝাতে হবে। এখন আমি বুঝাবো কিভাবে তাদেরকে? প্রথমত দেখবে এখানে স্যার লেখার পর উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু ইনফর্ম ইউ দ্যাট
We are the inhabitants of your concerned area. It has a large population. We have been living here peacefully. But nowadays we are facing problem for dash. এখানে সেই টপিকটা দিবে। উপরে যে টপিকটা দিয়েছো না, প্রশ্ন দেখে দেখে কোন বিষয়ের উপর লিখতে বলা হয়েছে সেই মেইন টপিকটা এখানে দিবে। এখানেও তুমি ওই মেইন টপিকটা দিবে। তার পরবর্তীতে লিখবে it has become great concern for us. এখানে দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমাদের সহজে বিষয়টা মনে থাকে। তোমাদেরকে 8টা 10টা মুখস্থ করতে হবে না। একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করে গেলে তুমি আরো পরবর্তী 1-200 কমপ্লেইন লেটার এমনিতে লিখতে পারবে। It has become great concern for us due to topic. এখানে তোমাকে সেম টপিকটা ইউজ করতে হবে। কোন টপিকটা? উপরে যে টপিকটা ইউজ করেছো, তোমার প্রশ্নে যে বিষয় লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে দিবে, এখানে দিবে আর এখানে দিবে। Due to dash we have to suffer untold suffering. This can also cause serious problem. We can't tolerate it. Your involvement is badly needed. হয়ে গেল। মাঝখানের যে স্ট্রাকচারটা, মাঝখানের যে কাঠামোটা বা মাঝখানে যে আমাকে 4 থেকে 5 লাইন লিখতে হবে, এই হচ্ছে টোটাল বিষয়টা। এইটুকুই তোমাকে লিখতে হবে। শুধুমাত্র 3টা জায়গায়, 1টা 2টা 3টা জায়গায় তুমি তোমার টপিকটা বসিয়ে দেবে। যে বিষয়ে কমপ্লেইন লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে বসিয়ে দিলে এই পুরো লেখাটা তখন ওই কমপ্লেইন লেটারের হয়ে যাবে। লেখাটা এভাবে লিখলে 1 নাম্বারে তোমার কেউ কাটতে পারবে না যদি সুন্দরভাবে গুছিয়ে তুমি লিখতে পারো। পরবর্তীতে লাস্টে ফিনিশিং দিতে হবে আমাদেরকে। ফিনিশিংটা কিভাবে দিব? I therefore pray and hope that you would kindly take necessary step against this so that we can live here peacefully. জাস্ট হয়ে গেল। কমপ্লেইন লেটার আমার টোটালি কমপ্লিট। এর বেশি অতিরিক্ত আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। কমপ্লেইন লেটার 1.5 পেজ 2 পেজ করে লিখতে হয় না। মেইন কথাটুকু যতটুকু হবে অতটুকু তুমি লিখবে। অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। তবে সুন্দরভাবে লিখবে যাতে পুরো নাম্বারটা পাও। এই পর্যন্ত আমার শেষ। পরবর্তীতে লাস্টে গিয়ে তোমাকে ফিনিশিং দিতে হবে। ফিনিশিংটা কিভাবে দিবে? এই যে ছোট্ট করে। অনেকে বলে যে দেখা যায় না, আমি এমন এক জায়গায় দাঁড়াই দেখা যায় না। আশা করি দেখা যাচ্ছে। ইয়োর সিনসিয়ারলি নেম, এখানে তুমি তোমার নামটা দিবে, তুমি নিজস্ব নামটা দিবে, তোমার নিজের নামটা দিবে। পরবর্তীতে ফ্রম দ্য পিপল অফ ড্যাশ, প্লেস দিবে, ঠিকানাটা দিবে। এখানে যে ঠিকানাটা ইউজ করবে সেই ঠিকানা ছোট্ট করে এখানে দিয়ে দেবে, বা তুমি তোমার গ্রামের নামটা দিয়ে দিলে, তুমি তোমার থানার নামটা দিয়ে দিলে, জেলার নামটা দিয়ে দিলে। অর্থাৎ যেই জায়গা নিয়ে জনসাধারণের পক্ষ থেকে তুমি কমপ্লেইন করছো সেই জায়গার নামটা এখানে বসিয়ে দিবে যে আমি এই জনসাধারণের পক্ষ থেকে আমি কমপ্লেইন করছি। সেটা হচ্ছে ইয়োর সিনসিয়ারলি, তুমি নিজের নামটা দিবে, তারপরে লিখবে ফ্রম দ্য পিপল অফ ড্যাশ, অর্থাৎ প্লেসের নামটা এখানে দিবে। এই জাস্ট হয়ে গেল তোমার কমপ্লেইন লেটার। এটা হচ্ছে জনসাধারণের পক্ষ থেকে কমপ্লেইন করা। একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করবে, 3টা জায়গায় শুধুমাত্র প্রশ্ন দেখে দেখে টপিকটা বসিয়ে দিবে। যে কোনো কমপ্লেইন লেটার আসুক, তোমাকে 5টা 10টা 15টা 20টা পড়ে যেতে হবে না। তুমি ইজিলি কমপ্লেইন লেটারটা কমপ্লিট করতে পারবে। আমাদের আরেকটা কমপ্লেইন লেটার আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত, যেটা খুবই রেয়ার, পরীক্ষাতে পড়ে থাকে, ওইরকম পড়ে না। তারপর আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো। বাই চান্স যদি পড়ে যায় সেক্ষেত্রে তো এটা দিয়ে আর কাজ হবে না, তখন আমাদেরকে ওইটাও দেখতে হবে যে আমি আমার একটা প্রোডাক্ট সম্পর্কে আমি অভিযোগ করছি, আমি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেটা মনের মতো হয়নি, বা বাজে প্রোডাক্ট এসেছে, ড্যামেজ প্রোডাক্ট এসেছে, সেটা নিয়ে আমি অভিযোগ করছি। একটা খাবার অর্ডার দিয়েছিলাম, ড্যামেজ খাবার এসেছে, সেটা নিয়ে অভিযোগ করছি। এই টোটাল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ ব্যক্তিগত কমপ্লেইন লেটার, ওইটা আর কি নিজের ক্ষতি হয়েছে সেই বিষয়ে আমি কমপ্লেইন করছি, সেটা নিয়ে খুব শীঘ্রই আমরা একটা ভিডিও বানাবো। অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।